সংক্ষিপ্ত বলতে হবে, নেতৃত্বের কথা শুনবো এবং আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা বুঝে নিয়ে এলাকায় গিয়ে কাজে নামবো। কমরেড, সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ও শ্রমজীবী ইউনিয়ন যৌথভাবে যে গণকনভেনশন, এই কনভেনশনটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে পর্যন্ত নামাতে হবে এবং আগামী দিনে যে আমাদের যে মূল যে দাবিগুলো সেই দাবি থেকে আমরা এক পা সরব না। আপনারা জানেন যে কৃষক হচ্ছে ভারতবর্ষে একটা সবথেকে সর্ববৃহৎ অংশ। সেই কৃষির উপরে দৈনন্দিন যে খাড়া ঝুলছে, মানুষ কিন্তু আগামী দিনে আর তার সেই জায়গাতে থাকতে পারবে না। এখানে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে খাল সংস্কার, এখানে নিকাশি ব্যবস্থা এবং জলের জন্য অনেক সময় এখানকার ভাঙড়ের যে কৃষক সেই কৃষক সামগ্রিকভাবে সমস্যায় পড়ে। ফলে খাল সংস্কার একটা বড় বিষয়, এটা নিয়ে আগামী দিনে ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা প্রশাসনের কাছে যাব। কিন্তু তার পাশাপাশি যে কথা বলা, যে এখানে পাশাপাশি যে এগুলো আছে, আমরা লেদার কমপ্লেক্স এবং তার পাশে আমরা দেখছি যে এখানে সব থেকে সর্ববৃহৎ একটা শহর গড়ে উঠেছে নিউ টাউন। সেখানে যে প্রচুর মানুষ কাজ করে, তাদের সেই পরিবেশ এবং তার মূল্য বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আগামী দিনে আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং একটা কথা আমাদের বলার, সেটা হচ্ছে যে আজকে যে বৃহত্তর পরিষদ তৈরি হয়েছে, বামপন্থীদের সামনে যে সুযোগ এসেছে, সেই সুযোগটা একেবারে নিচের স্তরে বুথ ভিত্তিক আমরা সংগঠনের মধ্য দিয়ে এগিয়ে যাব। এবং তার পাশাপাশি আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে আগামী দিনে আমাদের পার্টির যে গণসংগঠন হিসাবে এখানে সর্ববৃহৎ যে কৃষক সভা এবং শ্রমজীবী মানুষের সংগঠন, সেই সংগঠনের সদস্য সংগ্রহের মধ্য দিয়ে ভাঙড়ে একটা আগামী দিনে একটা ঐতিহাসিক জনসভার জায়গায় আমরা নিয়ে যাব। কারণ আমাদের মানুষ চাইছে যে কোনো মূল্যে ভাঙড়ে একটা বড় জনসভা এবং সেখানে নেতৃত্বের উপস্থিতি থাকবে এবং আমরা আমাদের বার্তাটাকে পৌঁছে দেবো মানুষের কাছে। এবং সেই কাজে এখানে আমরা দেখছি সর্বস্তরের কর্মীরা গণসংগঠনের তারা হাজির হয়েছেন। সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে মূল যে কাজ র্যালি হবে, এখানে নেতৃত্বের কথা শোনার পরে আমরা সবাই অপেক্ষা করব, এখানে সেই র্যালিটাতে আমরা হাজির হব এবং আমাদের মূল কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।